ভেরি গুড মর্নিং সবাই। আমি কিছুদিন আগে বেরিয়ে আসলাম শান্তিনিকেতন। এই শান্তিনিকেতনে যে এত শান্তি আগে থেকে জানতাম না, ওখানে গিয়েই বুঝতে পারলাম। তারই একটি বর্ণনা। আমরা এমন একটা জায়গায় গেছিলাম যেখানে সব রাজ্যের এক একটা পরিকাঠামো সুন্দরভাবে দেওয়া আছে। এই যে হচ্ছে গিয়ে আমাদের একটা বৌমা, যেটা হচ্ছে গিয়ে নতুন বউ, আগের পালকির যে রীতি ছিল সেটাকে, কালচারটাকে তুলে ধরেছে। আমরা মোস্ট প্রবাবলি এখন অ্যাকচুয়ালি এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলেরই কালচার, তো সেই পালকির ব্যবস্থা আজও আর হয়তো দেখা যায় না, কিন্তু সেই সময় ছিল। এবং হচ্ছে গিয়ে পশ্চিমবঙ্গের এই যে ঐতিহ্যময় এই যে বাড়ি ঘরগুলো, সেটা এখনও পর্যন্ত এরা ধরে রেখেছে। অ্যাকচুয়ালি এরা বর্ণনা করেছে কোন স্টেটের কীরকম কী কালচার, সেটাই। তো এটাই আমাদের হচ্ছে গিয়ে পেয়ারা ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গ, যার হচ্ছে গিয়ে বর্ণনা আমি নতুন করে আর দিচ্ছি না, কারণ পশ্চিমবঙ্গেই বড় হয়েছি, পশ্চিমবঙ্গে সব কিছুই জানি। এরপরে আমরা চলে যাচ্ছি উড়িষ্যার যে বর্ণনা, উড়িষ্যার যে ওয়াল পেন্টিং, সেটা খুবই সুন্দর। ওই দেখা যাচ্ছে আমাদের জগন্নাথ দেব, এবং সেই জগন্নাথ দেব থেকে শুরু করে সব রকম দেবদেবীর মানে ওয়াল পেন্টিং এরা তুলে ধরেছে। এটা একটা ঐতিহাসিক এদের একটা কালচার বা পেন্টিং। এবং আমার এখানে অদ্ভুত লেগেছে, সব রুমের বা বাড়ির যেগুলো দেখাবো সেখানে টিনের চাল না দিলে অন্য কিছু দিলে হয়তো বেটার হতো। কিন্তু এবার একটা হচ্ছে তুলসী মঞ্চ, কিন্তু তুলসী মঞ্চে ওরা কোনো তুলসী গাছ রাখেনি, একটা ফুল গাছ ছিল। যাই হোক, এদের নিখুঁত হচ্ছে কি ওয়াল পেন্টিং, যেটা হচ্ছে গিয়ে এর বর্ণনা করা সত্যিই যায় না। অ্যাকচুয়ালি এরা কি করে, এগুলো মাটির ওয়ালের উপর এরা এগুলো পেন্টিং করে, এবং যতটা সম্ভব এটা একটা সরকারি জায়গা এরা দেখানোর চেষ্টা করেছে। আমি তো আমার মানে বর্ণনার বাইরে, যা আমার ভালো লেগেছে জিনিসটা। উল্টো দিকে আমি যখন একের পর এক এগিয়ে যাব, এবং হচ্ছে গিয়ে আমি এখন শিফট করব উল্টো দিকে রয়েছে হচ্ছে গিয়ে আমাদের সবথেকে হচ্ছে গিয়ে নর্থে থাকা হচ্ছে গিয়ে স্টে থাকা হচ্ছে সিকিম। এবং সেই সিকিমের বর্ণনা নতুন করে কি আর দেব, সেখানের মেনলি হচ্ছে গিয়ে আ যাও। সিকিম তো হলো, এবং সিকিমের পরে আমরা দেখাবো, এবার উল্টো দিকে ঘুরে যাব, সেটা হচ্ছে গিয়ে আমাদের সিকিমের বর্ণনা তো দিলামই, এবং সিকিমটা মোটামুটি লেগেছে। এবার হচ্ছে গিয়ে আমাদের পেয়ারা বিহারে আমি ছিলাম বিগত প্রায় 1 থেকে 1.5 বছর। তো বিহারের প্রতি আমার একটা ভালোবাসা আলাদাই। বিহারের ভিতরটাতে না ঢুকে পারলাম না। বিহারের ভিতরে ঢুকে তার কারুকার্য, এবং সবথেকে ইউনিক যেটা, সেই দাদি বসে আছে ভিতরে, এবং তাদের ওয়াল পেন্টিং এবং দাদির হাতের কাজকর্ম, এবং এগুলো আমার মানে নিজে চোখে দেখা বিহারে যখন ছিলাম আমি। এবং বিশেষ করে হচ্ছে রুরাল এরিয়াগুলো, গ্রাম্য এরিয়াগুলোতে এগুলো সত্যিই তারা ফুটিয়ে তোলে। এখনও কিন্তু এই কালচারটা বিহারে আছে। এবং সবথেকে বড় জিনিস এদের যেটা তুলসী মঞ্চ, এরা প্রতিনিয়তই তুলসী মঞ্চে পুজো করেন বিকেলে এবং সকালে, এবং তারা নিয়মিত সেটা করেন। এটাও একটা ভালো জিনিস। এবং তারা যা কিছু এই যে জিনিসপত্র এরা ধরে রেখেছে, আর কত জেনারেশন অবধি থাকবে সেটা বলা মুশকিল, কিন্তু হচ্ছে গিয়ে তারা তাদের ট্রাই টু বি, এটা হচ্ছে গিয়ে তাদের কাছে সবথেকে ভালো দিক। এবং উল্টো দিকে আমরা চলে যাব। উল্টো দিকে আছে হচ্ছে ঝাড়খণ্ড, আমাদের জাস্ট বিহারের ছোট ভাই হচ্ছে ঝাড়খণ্ডেরও আদিবাসী জাতিগোষ্ঠী এবং তাদের যে কারুকার্য, সেগুলো খুব ভালোভাবে তারা তুলে ধরেছে। এবং বিশেষ করে আমাদের দেখানোর এখানে চেষ্টা করেছে যে ওয়াল পেন্টিংয়েই তাদের পুরো কালচার অ্যাক্টিভিটিসটা দেখানোর চেষ্টা করেছে ঝাড়খণ্ড, এই আমাদের প্যারা ঝাড়খণ্ড। এবং হচ্ছে গিয়ে, কারণ এত কিছু করা তো সম্ভব নয়, প্রত্যেকটা স্টেটের একটা নিজস্ব কালচার, নিজস্ব জিনিসপত্র আছে। তো যাই হোক, যতটা পেরেছে এই আমাদের। তারপরে আমরা চলে যাব, এরপরে যাব হচ্ছে কি আমরা আসাম। এবং আসাম, সেখানেও আমাদের একটা, এখানেও বাঙালি কালচার, এখানেও হচ্ছে গিয়ে সব রকম কিছুই থাকে। এবং বিশেষ করে এদের একশৃঙ্গ গন্ডারটাও এরা কিন্তু বানিয়েছে, এবং এদের ওয়ালে কতগুলো দেবদেবী এবং পশু পাখির ছবি, যেটা দিয়ে এদের অ্যাকচুয়ালি এদের ট্র্যাডিশনাল কালচারগুলোকে এরা তুলে ধরতে চেয়েছে। এবং সব থেকে ভিতরে যখন ঢুকলাম, প্রচুর পরিমাণে বাদ্যযন্ত্র, এবং এরা বাদ্যযন্ত্র, তাহলে এটা দিয়েই বোঝায় যে এরা প্রচণ্ড কালচার মিন্স হচ্ছে গিয়ে গান বাজনা, এবং তাদের এই বাদ্যযন্ত্র নিয়ে চিন্তা ভাবনা অন্য স্টেটের তুলনায় মনে হয় অনেক বেশি এগিয়ে।
তো এরপরে হচ্ছে গিয়ে আমরা উল্টো দিকে আবার শিফট করব, সেখানে রয়েছে আমাদের মণিপুর। এবং মণিপুরের বিশাল কিছু এরা দেখাতে এখানে পারেনি, তবে হচ্ছে গিয়ে যতটা দেখানোর চেষ্টা করেছে, কারণ হচ্ছে গিয়ে আবার বলছি এটা তো আর সম্ভব নয় সব কিছু ফুটিয়ে তোলা। মণিপুরের যে ঘর এবং তাদের খাদ্য এবং তাদের পাহাড়ি অঞ্চলের যা এবং হচ্ছে গিয়ে আমাদের ত্রিপুরারও যে বাড়ির কালার এবং তাদের এই কালার কোডিং করেছে। আর তারপরে আসছে আমাদের আন্দামান। আমি শেষের দিকে খুব তাড়াতাড়ি শেষ করলাম, কারণ হচ্ছে গিয়ে আন্দামান, ত্রিপুরা বা মণিপুর এগুলোতে এরা বিশাল কিছু করেছে সেটা নয়, এরা যেরকম সিম্পল এদের সিম্পলই রেখেছে। এবং এখানে আমাদের শেষ নয়, আমাদের এখন আছে গিয়ে নিকোবর, যেটা সব থেকে আমার বেশি ইউনিক বা অদ্ভুত লেগেছে, যেটা সম্পূর্ণই হচ্ছে গিয়ে জলের উপর তৈরি করা। অ্যাকচুয়ালি এখানে জল নয়, তবে ওরা সেই রকমভাবেই ওদের যে কালচার, ওদের যেটা অ্যাকচুয়ালি ওখানে হয় বা থাকে বানায় তারা, সেই রকমই এখানে বানানোর চেষ্টা করেছে। এবং নিচটা হচ্ছে বাম্বু দিয়ে হচ্ছে গিয়ে একটা মাচা করা, তার উপরে হচ্ছে গিয়ে এদের ঘর বানানো। তো এরপরে হচ্ছে গিয়ে আমরা নিকোবর শেষ করে আমরা একটু এগিয়ে গেলে আমাদের এই পাশে হচ্ছে গিয়ে একটা এরপরে নেক্সট আমরা সামনের দিকে যাব, একে রাউন্ড করে ঘুরবো। কিন্তু এখানে হচ্ছে কি সুন্দর একটা পুকুর, এই পুকুরটার ভিতরে আমি ফটোতে উঠছিল না, অ্যাকচুয়ালি ভিডিওতে উঠছিল না, যে প্রচুর পরিমাণে বড় বড় মাছ, কালার বিভিন্ন কালারের, এবং শান বাঁধানো একটা ঘাট, এবং জলটাও ছিল খুব পরিষ্কার। এবং সেই যে একটা ভালো লাগা, এরকম পুকুর একটা বাড়িতে থাকলে সত্যিই খুব ভালো লাগে। এবং সবথেকে বড় কথা হচ্ছে কি এখানের এই যে দেখাবো সেটা হচ্ছে সবুজ আর সবুজ, যেদিকে তাকাই সেদিকেই শুধু সবুজের বর্ণনা করা যদি আমি করতে চাই হয়তো আমি পারবো না, কারণ শহর অঞ্চলের মানুষ এত সবুজ তো দেখার ক্ষমতা আমাদের নেই। অ্যাকচুয়ালি আমাদের চোখ আর শুয়ে গেছে এই বিল্ডিং, এই বা বড় বড় অট্টালিকা সেটা দেখে। তো সবুজের আরণ্যে যখন যাই সত্যিই মনটা জুড়িয়ে যায়। এবং প্রচুর কি ভালো লাগা সেটা বোঝানো আমার পক্ষে সম্ভব নয়। জীবনে প্রচুর শখ ছিল একটা বাগান বাড়ি করব, জানি না হয়তো ভগবান এক সময় দেবেন, এবং সেটা তো করতেই হবে। আমি এখন দেখাবো ওই যে দেখা যাচ্ছে যেটা হচ্ছে ঢেকি। অ্যাকচুয়ালি আমরা এই বইয়েই পড়েছি, কেমন ছিল সেটা নিজের চোখে দেখিনি। এবং ঢেকি ছাটা চাল দিয়ে পিঠে বানানো, তার ভাত, তার যে জিনিসপত্র, সেটা হয়তো আমরা এই বইতেই পড়ে যাব, বা আমাদের পক্ষে সেটা আর বাস্তবায়িত করা সম্ভব নয়। এবং মা ঠাকুরমার কাছ থেকে ওই গল্পই শুনে যাব, বইতেই পড়বো। যাই হোক, আর একটা ওই সামনে যেটা দেখা যাচ্ছে আমরা যেটাকে কভার করলাম সেটা হচ্ছে ভাদু। এবং এই ভাদু সম্পর্কে আমার বিশাল কিছু আইডিয়া নেই বা আমি অত কিছু জানি না, তবে হচ্ছে গিয়ে সেখানেও একটা মঞ্চ বানিয়ে ওরা কিন্তু সেই ভাদুর একটা পোস্টার দিয়ে রেখেছে, এবং যারা জানে তারা হয়তো এর ব্যাপারটা ডিটেলসে জানে, আমি সেই জন্য কিছু এলাবোরেট করলাম না। এরপর হচ্ছে গিয়ে অশোক বাটিকা, এবং এই অশোক বাটিকা সম্পর্কেও আমি 2-4 কথাই জানি, বিশাল কিছু জানি না। তো সেটা একটা ঠিক। এবার হচ্ছে কি আমরা আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি, এবং সামনের দিকে এগোতে এখনই আসবে আমাদের কুকুরছানার দল, কুকুরছানা না বড় কুকুর, এবং তারা হচ্ছে গিয়ে অন্য একটা কুকুরকে তাড়া করেছিল, এবং তারা প্রচণ্ড সেখানে অ্যাগ্রেসিভ ছিল। জানি না কী জন্য তারা অ্যাগ্রেসিভ হচ্ছে। এই পার্টটা যেটা শুরু হয়েছে এটা একটা বাজার, এবং এই কুকুর তাদের রেস শুরু করেছে। এবং প্রথমে তো আমি ভিডিও করতে গিয়ে ভয় পেয়ে গেছিলাম যে আমার দিকে ছুটে আসছে কিনা। এই বাজারটায় হচ্ছে গিয়ে পুরোটাই জামা কাপড়, এবং বিশেষ করে শান্তিনিকেতনের যে ঐতিহাসিক বা ঐতিহ্যবাহী যে সমস্ত পণ্যগুলো সেগুলো বিক্রি হয়, এবং আশা করি এখানে খুব সস্তাতেই সেগুলো পাওয়া যায়। ইদানিং এখান থেকে তো লোকজন অনেকেই সেখান থেকে কেনে, বাট হচ্ছে কি আমরা একবারও ট্রাই করিনি, কারণ হচ্ছে গিয়ে ঠিক কখন পরবো, কি করব, কোথায় যাব পরে এই সব জামা কাপড়, সেটা একটা আমার কাছেও মানে কোশ্চেন মার্ক হয়ে রয়েছে। কারণ হচ্ছে কি এগুলো কিনতে তো কিনে নেব, কিন্তু পরার সময় কেউ পাবো যাই না। এখানে সর্বশেষ লাস্ট সেটা হচ্ছে একটা দুর্গা মায়ের মূর্তি আঁকা, এবং পুজোও তো সামনে চলে আসছে। এটা পুরোটাই লোহা অ্যান্ড টিন দিয়ে বানানো। এর সামনে 2-4টে ফটোও তুলেছিলাম, এবং ওভারঅল যে জিনিসটা আমার খুব ভালোই লেগেছে। ভালো